মজার ক্যাসেট চালু হয়ে গেল। কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন ভাই। আমেনা নবীকে পেটে লইয়া এবার বাবা এদারা দিকে চলে যায়, এক পা দু পা করে চলে যায়। যেতে 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 অনেক দূরে গিয়ে যাওয়ার পরে এবার বাবা আমার নবীর মা বলতে আছে, এই রাত্রিবেলাতে সামনের দিকে তাকিয়ে দেখলাম আমি সামনে দিকে নয়ন মিলাইয়া দেখতে পেলাম কি ওই কিছু ধরে কয়েকটা মেয়ে ছেলের কাফেলা আসছে। জোরে বলে যান সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরা এবার বাবা ওই কাফেলা আস্তে আস্তে করে আমার নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন হাজির হয়ে গেছে। এই নবীর মাকে চারিদিক থেকে গেরুয়া করে নিয়া এবার বাবা সবাই মিলে আমার আমেনাকে বলছে, আমেনা আমেনা গো এত রাত্রি বেলাতে তুমি কোথায় চলেছো? আমেনা এত রাত্রি বেলায় এই সবাই বিছানায় ঢুকে গেছে, বিছানায় সবাই আরাম করে, আর রাত্রি বেলায় তুমি কোথায় চলেছো আমেনা? আর একটা মহিলা আমেনার হাতে আপনার কিনা একটা বালতি আর রশি দেখলে বলে, আমেনা আমি জানি তুমি কোথায় যাও গো। হযরতে আমেনা তিনি বললেন, আমি একটু বাড়িতে পানির প্রয়োজন আছে, বাড়িতে পানির দরকার আছে, এই জন্য ওই কুয়া থেকে পানি আনবার জন্য এদারার দিকে যাচ্ছিলাম। আমেনা তোমাকে একটা কথা বলি রে মা, একটা আর্য করি রে মা। বলে, আমেনা এই এদারার পানি এত নিচে নেমে গেছে আমেনা, এই দেখো আমরা বড় বড় বালতি দিলাম, বড় বড় রশি দিলাম, কিন্তু আল্লাহর কসম আমরা পানির পাত্তা কোথাও খুঁজে পাইলাম না। আমেনা তোমার যে কোনো লাভ হইবে না। আমেনা তোমার গিয়ে কোনো লাভ হবে না। তো আমেনা বলছে, আল্লাহ গো আমি চতুর্দিক থেকে খবর পাই, চারিদিক থেকে সংবাদ পাই। কি সংবাদ? এই আমি নাকি নবীর মা, আমি নাকি আখেরি পয়গম্বরের মা। বলল হ্যাঁ। আমেনা উনি বলছেন, আল্লাহ গো তাই যদি হয় তাহলে আমি আমেনা কেন পানি পাবো না? একটা আওয়াজ যেন বেরিয়ে যাচ্ছে আমেনার কানে, একটা গায়েবের সংবাদ চলে আসলো। আমেনা যাও তুমি চলে যাও আমেনা। এই ওরা পানি পেল না তো কি হলো আমেনা, তুমি চিন্তা করো না, যাও এই পানি মোমেনা পাবে না, এই পানি আপনার জরিনা পাবে না, এই পানি ফাতেমা পাবে না, এই পানিটা যে পাবে তার নাম হচ্ছে হযরতে আমিনা। আমেনা যাও, ওরা পানি পেল না তো কি হলো, যাও রে তোমার জন্য এ দাঁড়ারে পানি অপেক্ষা করতে আছে। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। এই আমেনা সব মেয়েদেরকে বললে, ও মহিলারা তোমরা সবাই চলে যাও আপন আপন বাড়িতে, আমি পানি পাই যেহে না পাই রে, আমি একবার এ দাঁড়ার দিকে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে আপনার বাবা দড়ি আর বালতি লিয়া এবার বাবা এক পা দু পা করে এদারা আর দিকে যেতে লাগলে। এদারা দিকে যেতে যেতে বাবা এবার সুবহানাল্লাহ এই 20 থেকে বাবা 25 কদম বাকি আছে এখন অবস্থায়। এবার বাবা এদারার পানি আল্লাহ তাআলার কাছে যেন আরজি জানাচ্ছে, খোদা গো
এমন নবী হয়নি আর এমন নবী হবে না। এই তুমি কোরআনে বলেছো ওয়া খাতামান নবিয়্যিন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আজকে নবীর মা এ দ্বারা নিকটে আসে। খবরদার খবরদার, নবীর মা যেন বেয়াদবি না হয়। আল্লাহ গো, তুমি আমাকে একবার কথা বলার তৌফিক দাও। একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। এ দ্বারা পানি বলে আল্লাহ গো, এমন নবী হয়নি, হবে না। তবে আজকে যদি নবীর মায়ের সঙ্গে কথা বলতে পারি, আমি এ দ্বারার পানে নিজেকে ধন্য মনে করে। আমার আল্লাহ বলে পানি রে, তোর যখন এত মহব্বত এত ভালোবাসা, তবে চিন্তা তুমি করো না, যাও তুমি আমার আমেনার সঙ্গে প্রাণ খুলে কথা বলবা। এই আমেনা এদার নিকটে চলে গেছে। এদার নিকটে যাওয়ার পরে এবার বাবা সুবহানাল্লাহ বালতিতে পানি উঠাতে যাবে, বালতিতে পানি তুলতে যাবে গো, আর বালতিতে রশি বাঁধতে যাচ্ছে বাবা। আর পানি থেকে যেন একটা আওয়াজ বেরিয়ে গেল, পানি থেকে একটা আওয়াজ উঠে গেল, আমেনা খবরদার বালতিতে রশি বাঁধিও না। আমেনার চোখ দিয়া মতির মতো পানি পড়তে লাগলো। মা বোনেরা মতির মতো অশ্রু ধরতে লাগলো রে। এবার হযরতে আমেনা বলে, এ মওলা গো, আমি যদি বালতিতে দড়ি না বাঁধি, বালতিতে আমি যদি রশি না বাঁধি, তাহলে হয়তো আল্লাহ গো আজকে বোধহয় পানি আর নসিবে হবে না, পানি বোধহয় ভাগ্যে হবে না। এবার বাবা আমার নবীর মা আপনার এ দ্বারা পানি থেকে আওয়াজ শুনতে আছে। এই এ দ্বারা পানি বললেন, এই জননী আমেনা, আপনি বালতিতে রশি বেঁধে পানি চুবড়াতে যাবেন, পানি উঠাইতে যাবেন গো আমেনা, আপনি উবুর হয়ে যাবেন আর আপনার পেটে চোট লাগবে। আপনার পেটে আমাদের নবী ভরাই আছে, আর নবী যদি কষ্ট পায় তো আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না। তোরে বলো সুবহানাল্লাহ। নবী ছাড়া খোদা মিলবে না দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যে জনি পেতে চাও আমাকে। আল্লাহ বলে কোরআন পাকে, যে জনি পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানারে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না দিওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না। দুনিয়াটায় খোদা কে রাজি, জোরে বলেন, আর একবার জোরে বলেন, দুনিয়া চাই খোদা কে রাজি, আর খোদা চাই মোর নবীকে রাজ। ভেবে তো তোহি বোঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবা না গো, নবী ছাড়া খোদা মিলবে না। তো বাবা নবীর মা এবার বাবা বালতিতে রশি বাঁধতে যাবে, আর এ দ্বারা পানি বলতে বালতিতে রশি বাঁধতে হবে না, জোরে বলেন। তাহলে পানি কি করে উঠবে? এ তো প্রশ্ন একটা, নাকি বলছেন? বলছে আমেনা শোনো, এ দ্বারা নিকটে এবারে ঘেঁষিয়ে আপনার বালতিটাকে রেখে দাও, আর তোমার চোখ দুটাকে বন্ধ করে নাও, জোরে বলেন। এই চোখ খোলার পরে তাকিয়ে দেখবো তোমার এ দ্বারার নিকটে যে বালতিটা রাখা ছিল, ওই বালতিটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে।
আমেনা এ দ্বারা পানির কথা মতে এবার বাবা বালতিটাকে যেমনি বাবা আর রেখে দিলেন, আর রেখে দেওয়ার পরে এবার বাবা আমার নবীর মা এবার চোখ দুটা খুলে দেখতে আছে, আল্লাহর কসম একেবারে বাবা এ দ্বারার পানি ফোয়ারার টস মেরে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই পানিটা যেন বাবা বালতির ভিতরে ঢুকে গিয়া পানি লোড করে ফেলেছে। আমিনা আল্লাহ দরবারে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ে এবার বাবা উনি সুবহানাল্লাহ আপনার কিনা ওই আপনার নরম কমল হাতে মা আমার সুবহানাল্লাহ নুরানি পাক পবিত্র হাতে মা আমার ওই বালতি টালিয়া আমিনা নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, এক পা দুপা করে হেঁটে যায় গো। এবার বাবা কবি আপনার কত সুন্দর করে দেখতে আসে, এই নবীর মা পানি নিয়ে যাচ্ছে জমিনের উপরে আসমানের নিচে। এবার বাবা কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল, কয়েকটা পারিন্দা উড়ে যাচ্ছিল, আর পাখিদের একটা সর্দার ছিল, পাখিদের একটা নেতা ছিল গো। ওই নেতা বলেছিল কি, ওই তাকিয়ে দেখ রে আজকে আমাদের নবীর আম্মা জান যাচ্ছে রে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির মা যাচ্ছে রে, খবরদার খবরদার আমার নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যাস না রে, কেননা কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ তাআলা আর নবীর যারা দুশমনি করবে, নবী যারা বেয়াদবি করবে তাদের বিচার করে জাহান্নামে পাঠিয়ে দেবে। এই নবীর মায়ের প্রতি বেয়াদবি করিস না তোরা, খবরদার আজকে নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে চলে যাস না, তোরা দুই সাইড দিয়ে চলে যা, আমেনার যেন আদবে খেলাফে না হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে আমিনা তিনি বললেন পাখিগুলা সবাই মিলে এবার বাবা আমার সাইড দিয়ে উড়ে চলে গেল। তবে নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার উনি বলতে আসে কি গো, এই কথা কানা হলো যে আমার নবীর মা আপনার বালতিটা নিয়ে বাবা যেমনি আগাতে যাচ্ছেন, বাবা আমিনা বললেন পায়ের তলাতে কাঁটা পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ আমার ছোঁয়াতে ওই কাঁটা যেন বাবা গোলাপ ফুল হয়ে যাচ্ছে। আমিনা বলল আমি দেখলাম সুবহানাল্লাহ, কি দেখলাম বাবা, যে আমার পায়ের তলাতে আপনার কাঁকর পাথর পড়ে গেছে, আর ওই কাঁকর পাথর আমার ছোঁয়াতে যেন আপনার তুলার মতো নরম হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলে আমার নবীর দ্বারে আর দেখলাম কত পাইগমে বারে, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া আহনা দেওয়ানা, নবী ছাড়া খোদা মিলবে না, নবী ছাড়া খোদা পাবানা আর দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাওয়া আহনা। তো বাবা এই পানিটা নিয়ে বাবা আমিনা নিজের বাড়িতে চলে আসলেন, জোরে বলুন। আর এদিকে বাবা উঠে গেল আসমানে রবিউল আউয়াল শরীফের চাঁদ। কি চাঁদ উঠলো? রবিউল আউয়াল মাসের চাঁদ। আচ্ছা রবিউল আউয়াল মাসে নবী এসেছে নাকি বলছেন? আমরা 12ই রবিউল মাননে বলা, জি আমরা নবীকে মোহব্বত করনে বলা, নবীকে ভালো বাসনে বলা, জি আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি বলছেন আব্বা। তো এখন অবস্থায় এবার রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠে গেছে, আমিনা বাড়িতে পানিটা নিয়ে গিয়ে পান করলেন আর শুকরিয়া জানালেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দিনের পর দিন রাতের পর রাত যায় বাবা, এমনি করতে করতে রাতের পর রাত কেটে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা, এটা আবার কে? এটা হলো আমার ফেরেশতাদের সর্দার, যার নাম হচ্ছে জিবরিল আমিন, জোরে বলুন। কি নাম বললাম বাবা? জিবরিল আমিন। জিবরাইল শোনো রে,
আজ আকাশে উঠে গেছে 12 রবিউল আউয়ালের চাঁদ। তবে আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম রে, শোনো শোনো, 1 থেকে 7 তবক আসমান নূরের বাল্ব দিয়া সাজায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে বাল্ব দিয়া সাজায়া দাও। বললো কেন? বলতে আছে এই জন্য নূরের বাল্ব দিয়া সাজিয়ে দাও রে। কেন না, কেন না, শোনো শোনো, রমজান মাসে যাবে হাবিবে কোরআন, আর রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আমি হলাম রব্বুল আলামিন, আর রবিউল আউয়াল মাসে যাবে জগতের বুকে আমেনার কোলে, ওটা হবে রহমাতাল আলামিন। বাবারা আমার, মা বোনেরা, এবার বাবা সুবহানাল্লাহ 7 তবক আসমানকে নূরের বাল্ব দিয়া সাজিয়ে দেওয়া হলো। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল ফেরেশতা শোনো রে। বলল কি? বলল শোনো, জাহান্নামের 7টা গেটে তালা বন্ধ করে দাও, আর মালিককে বলে দাও পৃথিবীর সরজমিনে যত কবরে আযাব চলতে আছে সমস্ত আযাবগুলোকে maaf করে দেয়। আর বলল কি? বলতে আছে যাও আপনার জান্নাতের সরদার যার নাম হলো বাবা রিদওয়ান, ওই রিদওয়ানকে বলে দাও রে জান্নাতের 8টি দরজা যেন খসিয়ে দেয়, আর 8টি দরজা খসিয়ে দেওয়ার পরে যেন ফুল ফল দিয়ে সজ্জিত করে দেয়, আর সুবহানাল্লাহ লোহার শিকল দিয়ে শয়তানকে যেন বেঁধে দেওয়া হয়। এই জিবরাইল ফেরেশতা বলে আল্লাহ, এটা তো রোজার মাস নয়, এটা তো মাহে রমজান মাস নয় যে লোহার শিকল দিয়ে শয়তানকে বাঁধা হবে, আর পৃথিবী সরজমিনে কবরে আযাবকে maaf করে দেওয়া হবে। তবে আল্লাহ গো জান্নাতের গেট খসে যাবে, জাহান্নামের গেটে তালা পড়বে। আমার আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কান্তিনগরের মা বোনেরা, আমার ভাইয়েরা রে, এটার বাংলা মানে হলো যে আমার আল্লাহ যেটা জানে দুনিয়া সেটা জানে না। ও জিবরিল শোনো শোনো, আমি যদি নবীকে না পাঠাইতাম তাহলে আমি নিজের রববিয়া প্রকাশিত করতাম না। সব কাজ করে এবার জিবরাইল ফেরেশতা চলে আসলেন। বাবা চলে আসার পরে এবার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ও জিবরাইল শোনো রে, আমার নবীজি দুনিয়ায় আগমন করবে, দুনিয়াতে আপনার আসবে রে, নবীজি দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে রে। যাও দুনিয়ার কোনো মা খালা বহিনদেরকে পাঠায়ো না, কেননা দুনিয়ার মা খালা বোনেরা যাবে আর গিল্লা পরনিন্দা করবে, এই জন্য আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। তবে শোনো রে, যাও 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 তাড়াতাড়ি করে জান্নাতটা পুরো সায়ের করে নাও, জান্নাতটাকে ঘুরে নাও, আর 4 জন রমণী জান্নাত থেকে একেবারে দেখতে অতি সুন্দর, দেখতে এত ভালো, ওই উত্তম মহিলা উত্তম চরিত্রের নারীগুলাকে নিয়ে আসো, ওরাই যাবে দুনিয়াতে আমার নবীর বান্দি হিসাবে। সুবহানাল্লাহ। কোথা থেকে? জান্নাত থেকে। জোরে বলবেন না? 4 জন মহিলা নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা পুরো জান্নাতটা ঘুরে 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 4 জন মহিলাকে বাছাই করলেন। জোরে বলুন। এই চলো। কোথায়? আজকে তোমাদের আমেনার বাড়িতে যেতে হবে। আল্লাহ সম্মুখে উপস্থিত। এই আজকে আমার নবী দুনিয়াতে আসবে, কাজে একটা কথা শোনো। বললো কি কথা? বলছে এই কথা কেন হলো যে আজকে তোমরা আমেনার বাড়িতে চলে যাও। ওই জান্নাতি মহিলাগুলা বলেছিল খোদা গো, আমরা আমেনার বাড়ি বাপের কালে দেখি নাই, আব্দুল্লাহর বাড়ি চিনে নাই। আমার আল্লাহ বলছে আমেনার গেটে আমেনা বলে লেখা থাকবে না। এই
আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহ বলে লেখা থাকবে না, তাহলে কেমন করেছিল রে? বলতে আছে আমি জিবরাইলের মারফত দিয়া আমিনার বাড়ির ছাদের উপরে একটা সাদা রঙের জান্নাতি পতাকা খাড়া করেছে। ওই পতাকার দামান ধরে তোরা আমার আমিনার বাড়িতে নেমে যাবে। তবে শোন রে, আমার নবীর মায়ের বাড়িতে যাবি রে, তবে আমার নবীর মা অজানা অচেনা নারী বলে তোদের জিজ্ঞাসাবাদ করবে, বল তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা কি উত্তর দেবা? এবার বাবা ওই মহিলাগুলা একে একে বলতে লাগলো বাবা যে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে আদম সফেদ বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার জন বলছে বাবা, 2 নম্বরে মহিলাটা বলছে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে ইসমাইল না হবে মাতায় আমি, ইব্রাহিম না হবে বিবি আমি, হাজেরা নামটি জগতে। এবার 3 নম্বরটা বলছে বাবা যে চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে ঈসা নবে মাতায় আমি, মারিয়াম নাম কোরআনেতে। এবার 4 নম্বরে বলছে বাবা চেনে না গো মেহনা বিবি, চেনে না গো আমাকে খোদায় দাবি করা, খোদায় দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সৈয়দনা মাওলানা, জোরে সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবাসনে গালো পাক নামে, মোহাম্মদ হরদম জবা সাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো কজন মহিলা বাবা? 4 জন। কি কি নাম? হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম আর হযরতে আসিয়া। এই নামগুলো মুখস্থ রাখতে হবে নাকি বলছেন? তো বাবা আমার আল্লাহ মাথা নড়ে বলছেন না, এটা বললে আমি রাজি হব না। জোরে বলুন এটা বললে খুশি হব না। আল্লাহ গো তুমি কিসে রাজি হবা? তুমি কিসে খুশি হবা? আমার আল্লাহ বলছে কার বিবি কার মা, এটা বললে আমি আল্লাহ রাজি হব না। জোরে বলেন। তবে তোরা আমার আমিনার বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়িতে যাবে, আমার হাবিবের বাড়িতে যাবি রে। খবরদার তোরা একটা কাজ করিস, আমিনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে বল তোমরা কারা, তোরা একটাই উত্তর দিবি রে। ওই উত্তরখানা হলো যে আমরা আল্লাহ তাআলার তরফ থেকে আজকে আমার নবীর বান্দি হিসাবে তোমার বাড়িতে এসেছে। এই কথাখানা বলিস রে, এই বার্তাখানা বলে দিস রে। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এটাই আমরা বলবো। তবে আমার আল্লাহ বলছে এই জান্নাতি বান্দি, জান্নাতি রমণী মহিলা শোনো রে, তোমরা আমার হাবিবের বাড়িতে যাবা, তোমরা আমার দোস্তের বাড়িতে যাবা। খবরদার একটা কাজ করো, তোমরা খবরদার খালি হাতে যেও না, খালি হাতে যেও না। আমার দোস্তের বাড়িতে যাবা, তোমরা 4 জনে 4 লোটা অর্থাৎ 4টা বদনা নাও। আর বদনা নিয়া দুনিয়ার কোনো সাগরে পানি নয়, নদীর কোনো পানি নয়, সমুদ্রে কোনো
পানি নয়, টিউবওয়েলে কোনো পানি নয়, সামারসালে কোনো পানি নয়। এই চারজনে চার বদনা তোমরা জান্নাতি হাউজে কাউসারের পানি নিয়ে যাওয়ার ভয় কে আছে আর, ভবে ভয় কি আছে আর? জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলো তো সুবহানাল্লাহ। আচ্ছা, খালি সামনেকার ভাইরা বলছে, পিছুকার আমরা কাল বলবে নাকি গো? সুবহানাল্লাহ। ওরা লকডাউন করেছে নাকি গো? সুবহানাল্লাহ। বলছে কোথাকার গুন্ডা জানি না, আমার মা গো। ছিল না, ছিল না, তো এই অবস্থা হয়ে গেছে। বলছে কি হলো? বলছে 5-5টা ছিল আমার মা গো। হাইরে ছেলেদের মুখে এটা চলছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। খবরদার, নবীর মহব্বতে সুবহানাল্লাহ বলবেন তো জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা এটা আমার সঙ্গে বলি, ভয় কে আছে আর, ভবে ভয় কি আছে আর? জোরে, ভয় কি আছে আর, ভবে ভয় কি কেন? সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার, বলো সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার, ভবে ভয় কি আছে আর, বলো না ভয় কি আছে আর? জোরে জোরে, ভয় কি, ভবে ভয় কি আর? টাঙ্গাইয়া মিজানের পাল্লা, সেদিন হিসাব নিকাশ সব নিবেন মওলা। আরে দয়ার নবী, ও গো দয়ার নবীর উম্মত গনে আসনে হবে পার, ভবে ভয় কি আছে আর, বলো না ভয় কি আছে আর? বলে জোরে, ভয় কি আর, ভবে আর? সেদিন সূরজ মাথার ওপর ঝুলিবে, তারিতা বেতে মগজ গলিবে। জোরে সুবহানাল্লাহ। ও গো দয়ার নবী, ও গো দয়ার নবীর আশিক যারা রবে ভিতরে পর্দার, ভবে ভয় কি আছে আয়ার, ভবে ভয় কি আর? বলো না ভয় কি আর, ভবে আছে আর? আরে সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার, জোরে সুবহানাল্লাহ। ও গো সৈয়দুল মুরসালিন নবী মোদের জাবিলদার, ভবে ভয় কি আছে আর, ভবে আছে আর? জোরে জোরে, ভয় কে আছে আর, ভবে ভয় কি আছে আর? জোরে বলেন। তো বাবা এবার সুবহানাল্লাহ ওই নারীগুলাকে বলছে যে আমার বন্ধুর বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়ি যাবি, তো খালি হাতে যাবি? এটা আমি মানবো না। আমার কিসের কমতি আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই তোরা চারজনে দুনিয়ার কোনো পানি নয়, হাউজে কাউসারের পানি নিয়ে যা, আর জান্নাত থেকে সাদা রঙের রেশমি রুমাল নিয়ে যা। বললো কি হবে? আমার নবী দুনিয়াতে আসবে রে, দুনিয়ার কোনো পানি নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবা। এবার বাবা সব যেন রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি দুনিয়াতে আসছে কেমন করে মা? এই কথা কারা শুনে যাবেন রে মা, আর দীর্ঘায়িত আগে বাড়বো না। এবার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, এই কান্তিনগরে আজ কত মা খালা বোনেরা মন দিয়া কথাগুলা শুনছেন। এবার বাবা সুবহানাল্লাহ, এবার ওই চারজন মহিলা এবার বাবা আল্লাহর কুদরতি কারিশমা আমেনার বাড়ির ছাদের উপরে অবতরণ করলো। নবীর মায়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা এই
রাত্রি বেলাতে দৃষ্টি মিলাইয়া আখি মিলাইয়া নয়ন মিলাইয়া এবার বাবা উনি যেন তাকিয়ে তাকিয়ে দেখছে গো। কি তাকিয়ে দেখছে গো? উনি বলতে আছে যে আজকে আমার বাড়িতে চারজন আপনার অচেনা অচেনা মহিলা যেন হাজির হয়ে গেছে। এবার তারা আমিনাকে সালাম দিল, সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে এই তোমরা সবাই নিচে নেমে আসো। নিচে নেমে চলে আসলেন বাবা। বলছে হারে বোন তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে এসেছো একবার বলো, একবার তুমি জানিয়ে দাও। বললো ও তুমি শুনে নাও গো আমিনা, এই তোমার আজকে দুনিয়াতে বেটা হবে, বেটা তোমার আজকে ছেলে হবে গো, তোমার আজকে পুত্র হবে। আমিনা বলছে আল্লাহ আমার বেটা হবে আমি জানতে পারলাম না, চার বিহা তার চ্যাঠা নয় আর পাড়া পড়শির নির্ণয়। সুবহানাল্লাহ, এই আমার বেটা হবে আমি জানতে পারলাম না, তাহলে এটা কেমন করে মানবো? আমাদের মা বোনদের পেটে বাচ্চা থাকলে বাবা কত প্রসব যন্ত্রণা হয়, হয় কি হয় না রে বাবা? ছটফট করে বাবা। আর নবীর মা বলছে আল্লাহর কসম আমার পেটে ব্যথা নয়, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ, আমার পেটে যন্ত্রণা নাই, তবে আমি নবী মুস্তাফার মা ওদের কথা মতে ওদের বার্তা মতে ঘরে পৌঁছে গেলাম। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বাবা আপনার জিবরাইলকে বলছেন জিবরাইল আজকে রাতটা পার হলে 570 খ্রিস্টাব্দে আপনার বলা হয়েছে বাংলা 10টি মাসে, ইংরেজি 20 এপ্রিলে আর আরবি মাসের 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে শুভ সাদিকে শুভকালে আমার নবীজি দুনিয়াতে আগমন করবে। এবার বাবা এই যে দেখছেন রাত আর দিন, এই রাত আর দিনে ঝামেলা ঝগড়া লাগিয়ে দিয়েছে। কেমন করে ঝগড়া? রাত বলছে আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিন বলছে আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয়। এই রাত্রে যদি দিনের বেলায় নবী পাঠায় তাহলে তোর কি ক্ষতি হবে, আর যদি রাতের বেলায় পাঠায় তো দিনের ক্ষতি কি হবে? আমার আল্লাহ তাআলা হলে অত ইজ্জমান তাশা অত জিল্লমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন, আর একবার জোরে বলে দেন বন্ধুরে আমার ভাইয়েরা আমার মা বোনেরা সুবহানাল্লাহ। এবার বাবা এই রাত আর দিনে ঝামেলা, আমার আল্লাহ বলছে এ রাত এ দিন তোরা খবরদার যেন ঝামেলা করিস না। ওরে রাত আর দিনে ঝগড়া বাদে যেন নবীজি হয় মোদের মাঝে গো। রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কে মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কান্তানগরের মানুষ পড়ো না, আমরা নবীর দিওয়ানা। বলছে যে আল্লাহ রাজা পেতে গেলে দরুদি পড়ো টেনে টেনে গো, দরুদের মালা জপলে পরে দরুদের মালা গাতলে পরে জান্নাত হবে আস্তানা, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তো বাবা এ রাত আর দিনের ঝামেলা মিটাইয়া এদিকে নারীরা বসে আছে যে আল্লাহর নবী কখন আসবে আর আমরা নবীকে গোসল করাইয়া দেবো। জোরে বলুন এ রাতটা পার হলেই কিন্তু নবী আসছে বাবা। এবার শুভ সাদিকে শুভকাল, যে টাইমে আমার নবী আগমন হচ্ছে ভাই, আল্লাহ বলছেন আরশের গতি থেমে যাও, ফরশের গতি থেমে যাও, লৌহের গতি থেমে যাও, কালামের গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, সূর্যের গতি থেমে যাও, চন্দ্রের গতি থেমে যাও, পাতালের গতি থেমে যাও, হাওয়ার গতি থেমে যাও, সব নিঃশব্দ হয়ে যাও। এখন আমার দয়ার নবী মুস্তাফা দুনিয়াতে যাবে, আরে রাসূল নামে। জোরে বলো সুবহানাল্লাহ, আর এক বাজরে সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়া,
রাসূল নামে ওরে দেখি না শুনেছি কানে মানুষের দুঃখ মানুষের না শহরে ওরে আমন তো নদীর কথা শুনিলে পরাণ জুড়ায় রে রাসূল নামে আজ কে এলো রে এ দুনিয়ায় রাসূল নামে ওরে গলেতে যা তসবিহ মালা কে চলে ওই কামলি ইওয়ালা রে জোরে সুবহানাল্লাহ আর একবার জোরে সুবহানাল্লাহ ওরে গলেতে যায় আর তসবিহ মালা কে চলে ওই কামলি ইওয়ালা রে ওরে আমার বুকে দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রে রাসূল নামে আর কে এলো রে দুনিয়ায় রাসূল নামে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর একটু বলবো, কষ্ট হচ্ছে, আঘাত লাগছে, দুঃখ লাগছে। সুবহানাল্লাহ। আমি কেন বললাম বলেন তো? ইসলাম কাউকে দিয়ে জোর করে প্রচার করা ঠিক হবে হবে না, মোহব্বত দিয়ে যাচাই। জি, এই যে লালবাগ গুধিয়া নাম শুনেছেন? গুধিয়া গ্রাম, ওখানে কিছুদিন পূর্বে আমার এই বাবু ছিল, সুবহানাল্লাহ, ওখানে নগদ 50 লাখ টাকা কালেকশন হয়েছে। আর 4টা কানের আর 32টা নাকের, বলছে নাক মাছি, আর 3 বিঘা জমি ওখানে পড়েছে। তো কমিটি আবার বলছে হুজুর আপনি বুক লেখানে লিখিলেন, ও বসে লিখে মরবো না বাঁচবো আল্লাহ ভালো জানে। বলছে স্টেট থেকে নামতে দেবো না, আপনি অ্যাডভান্স 1000 টাকা নেন আর লেখেলাম। বলছে বাবা টাকা দরকার নাই, এটা লেখা থাকলো যদি মরে যেত আসবো না, আর যদি বাঁচি তো আবার আসবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো বাবা রে, এখন মিজানুর রহমান মুর্শিদাবাদ বললে ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ওয়াজ পেয়ে যাবেন। এই যে আমার ভাইরা দাদারা এসেছেন অনেক কষ্ট করে ইউটিউব নিয়ে, বাবা আমার নবীর আগমন হলো। অনেকজন বছর নবীর জন্ম হলো, বলে না? নবীর জন্ম নয়, নবীর আগমন দিবস হয়েছে। জোরে বলুন। জন্ম আলাদা, আগমন আলাদা। মিজানুর এসেছে, ওয়াজ করে চলে যাবে, নাকি বলছেন? আর আমার আব্দুল্লাহ বাবু থেকে যাবে, কেন? ওর বাড়ি, নাকি বলছেন? তো বাবা এবার এখন অবস্থায় কি হলো? এবার নবীর মা দেখছেন যে আল্লাহ আমার অন্ধকার ঘর যেন আলোতে ভরে গেছে। তো আমেনা দেখছেন যে ওয়াহুয়া সাজাদু, এটার বাংলা মানে কি জানেন? আমেনা বলছেন আল্লাহ গো আমার হবে না, থবে না, থাকবে না, আমার স্বামী জগতে নাই। আল্লাহ কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না, তবে আমার বেটা দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কাঁদতে দেখেছে। জোরে বলুন। দেখি কার জন্য কাঁদে, মায়ের জন্য না আব্বার জন্য? তো নবীর মা কানটাকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার আগমনের পরে বলতে আছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো মদিনায় কাঁদছেন, কাল কিয়ামতের কঠিন দিনে নবী মুস্তাফা কাঁদবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব্বুল আলামিন, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তোমার নবী তোমার দয়ার জান্নাতে যাব না। জোরে বলুন। তাহলে বলুন তো এই নবীর মহব্বত লাগবে না লাগবে না? যারা বলেন এই নবীকে ভালোবাসতে হবে না হবে না? কত ভালোবাসতে হবে? জি জানে চাইতে বেশি
ভালোবাসতে হবে। এ আমার কথা নয় বাবা রে, মিজানের কথা ভেজাল হতে পারে, 2 নাম্বার বাটফার হতে পারে, কিন্তু বাবা নবীর সাহাবী আবু বকর বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, সন্তান সন্ততি বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবেন। লা ইউমিনু, অতক্ষণ বাবা ঈমানদার হতে পারবে না। তোমরা মরুনকে এতটা কাছে রাখো, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফিরাবে, এই আশা তোমরা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আর মনে মোর চঞ্চল রে, আজ মনে মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আর মনে মোর চঞ্চল রে। কাঁচা বাসে খাটে পালঙ্ক হয়, কাঁচা বাসে খাটে পালঙ্ক হয়, শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন রেখে আসবে তোরে আপনে বাড়ি রে। আর মনে মোর চঞ্চল রে। বরহি পাতা গরম পানে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোলের পাতা গরমে পানে, গোসল করাইবে, গোসল করাইয়া মন তার কাফন পরাইবে রে। আর মনে মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তো খাটলিতে শুয়াইবে, ওরে চারজনেতে কাঁধে নিয়া জানাজা পড়িবে রে। আর মনে মোর চঞ্চল রে। জানাজা পড়াইয়া মন তো জানাজা পড়াইয়া মন তো কবরে রাখিবে। এত সুন্দর চাঁদা মুখটা ঢেকে দিয়ে আসবে রে। আর মনে মোর চঞ্চল রে। মাকা দিবে বেটা রে বেটা, ধরে বলে সুবহানাল্লাহ। মাকা দেবে বেটা রে বেটা, সবে শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে রে। আর মনে মোর চঞ্চল রে। আজ মনে মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আর মনে মোর চঞ্চল রে। তো বাবা নবীর মা বলছে আল্লাহ আমার বেটা উম্মতি উম্মতি বলে কাঁদছে। এবার যারা বাবা জান্নাত থেকে রমণী এসেছিল 4 জন, এরা বলছে কি নবীকে গোসল দেব, কে বলছে নবীর শরীর মুবারক মুছে দেব। তো বাবা এখন অবস্থা কি হলো দেখতে আছেন বাবা সুবহানাল্লাহ। যে আমার নবী মুস্তাফা আপনার গোসল করা অবস্থায়, সোলমা লাগা অবস্থায়, আতর গোলাপ আপনার পোশাক পরা অবস্থায় নবী দুনিয়াতে এসেছেন। ধরে বলুন। আচ্ছা যারা বলছেন নবী আমাদের মতো, তোমার দাদিকে জিজ্ঞাসা করেন যে উলঙ্গ হয়েছিল না জামা পরেছিল, নাকি বলছেন? আমাদের নানা হলো কবি, কিন্তু ইমাম হাসান হোসেন নানা হলো দোনো আলমের নবী। বাবারে এই নবী মুস্তাফার সাথে কারো তুলনা হয়নি, আর হবে গো। নবী তো নবী। যে নবীর ঘাম মুবারক নিয়ে সাহাবীরা আতর বানাতেন। জি যারা বলছে নবী আমাদের মতো, ও 10 দিন বিরাস না করুক মুখে দুর্গন্ধ, তার বিবি তালাক দেবে, নাকি বলছেন? 20 দিন গোসল না করুক গরমকালে, ওর বিবি লেথি ওকে দূরে হাঁটাবে। নবীর বিবি বলছেন যে আল্লাহর কসম আমার নবীর শরীর থেকে মুস্কে আম্বারের চাইতে খুশবু ছড়াতো। জোরে বলুন। তাহলে নবীর মতো আর নবী কেউ হতে পারবে? আল্লাহ একটাই বানিয়েছেন,
জি আল্লাহ একটাই বানিয়েছেন। তো বাবা এবার ওই মহিলাগুলা চলে গেলেন। এবার বাবা আসমান থেকে বাবা অগণিত রহমতের ফেরেশতা সবাই চলে এসেছে। এখন অবস্থায় আমার নবী মুস্তাফাকে সব খালি হাতে আসেনি, নবীর প্রতি দরুদের মালা দিয়ে উপহার দিতে আরম্ভ করেছে। জোরে বলুন। আর আমেনা দেখছেন যে নবী মুস্তাফার প্রতি সবাই দরুদ পড়ছে বাবা। তো আজকে যারা এসেছেন একটা জবান বন্দনা ধরবেন, আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবানে গালো পাক নামে হরদম জবা সাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারে ঠান্ডার গরমের সময় বুঝতে পারলেন ঠান্ডাটা লেগে গেছে কেমন করে, স্টেট থেকে লেগেছে বাবা। কালকে ছিলাম ভরতপুর বিনোদিয়া গ্রামে, ওখানে গলা তো উঠে না, 2.5 ঘন্টা বলে নিয়েছে, বুঝতে পারলেন। এখানে 3 ঘন্টা, আরেকজন কেউ বলবেন কমেন্ট 4 ঘন্টা, আরেকজন এমনি করতে করতে এমন ওয়াজ করবো বাবা যে ফজর কাজা নাকি বলছেন। মৌলবি তো ওয়াজ করেছে যে বিবিরা, মৌলবি তো ওয়াজ করেছে যে সুদ খাওয়া হারাম। কি খাওয়া হারাম? সুদ খাওয়া হারাম। তো বাড়িতে আমরা ভালো জার্সি গাই ছিল, বুঝতে পারলেন। বাড়িতে গিয়ে স্বামী খাপা করেছে কি পাগলা কোঠাকার আপনার বিচি দিয়েছে আপনার গাইটাকে। তো বিবি বলছে হাগো বিশ্বকালে মৌলবি বলেছে দুধ খাওয়া হারাম। তো দাঁড়া মৌলবি তোর পালিয়ে আসুক, তোকে দুধ খাওয়াই করছে। এবার মৌলবি কিন্তু জানছে যে এবার থেকে দুধ আসবে 1 গ্লাস, বুঝতে পারলেন। দুধ কেন আসে না? এবার রাত্রে বেলা হচ্ছে হ্যাঁ গো আমরা বাড়িতে জার্সি গাই ছিল 14-15 কিলো দুধ দিত। তো বলছে আরে আপনি যে বলেছিলেন দুধ খাওয়া হারাম, কে বললো? বলছে আমার স্বামী। বলছে ডাকেন ওকে। এবার ডাকলে বাবা তা চাই তুমি বলো নি মরবি যে দুধ খাওয়া হারাম? তো বলছে আরে আমি দুধ খাওয়া বলিনি, আমি বলেছি সুদ খাওয়া হারাম। তো বিবি আপনার জিভে কামড়াচ্ছে যে আল্লাহ স্বামীর জন্য আজকে পেটে পাংচার হলো। একটা স্বামী আছে খুব ভালো, আর একটা পাগলার ভেসে বেড়ায় নাকি বলছেন। সুবহানাল্লাহ। মাগো ওয়াজ করেছে যে স্বামীর পায়ে তলে জান্নাত, তো স্বামী বিছানাতে ঘুমিয়ে আছে, আপনারা একবারে হাসা বার করে সুবহানাল্লাহ স্বামীর পা খুঁড়তে 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 2টা পাকে বেকার করে ফেলেছে। আজকে জান্নাত দেখেই ছাড়বো। এরকম ওয়াজ শুনলে হবে না রে বাবা, শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। আজকে বক্তার অভাব নাই রে বাবা, জালসার অভাব নাই রে বাবা, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি নাকি বলছেন। এই যে মালদাতে বাবা কালিয়াচক আপনার পঞ্চানন্দপুরে, এই যে আপনার কমেন্টে এসেছে যে মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে। আচ্ছা কে কে যান দাতার দরবার বলেন তো? পাথর চাপড়ি এদিকে লোক যায় না গো, যায় না গো এদিকে লোক। সোহান কথা বলেন, পাথর চাপড়ি যায় বাবা। তো লেখা আছে যে হুজুর পাথর চাপড়ি গজলটা যদি বলতে পারেন তো আজকে মাদ্রাসায় 45,000 টাকা আমি দেবো। বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। এবার যেমন গজলটা তুলেছে বাবা, তো একটা কানা বসেছিল, মানে চোখে দেখতে পাই না, বলছে আজকে হেলাল এসেছে, বুঝতে পারলেন। বলছেন আরে হেলাল নাই, এটা হচ্ছে বেলাল। সুবহানাল্লাহ। তো বাবা এই গজলটা পরে আজকে মতো শেষ করে দেবো নাকি।